যিশু কেন নিজেকে মনুষ্যপুত্র বলেছিলেন? অনেক মানুষই এটিকে ব্যবহার করে বলে যে যিশু নিজেই স্বীকার করেছিলেন যে তিনি কেবল একজন মানুষ ছিলেন, কিন্তু সুসমাচারগুলোতে ৮০ বারেরও বেশি নিজেকে মনুষ্যপুত্র বলে উল্লেখ করেছিলেন। কেন তিনি এমনটি করলেন? উদাহরণস্বরূপ মতি ৮:২০ পদে যিশু বলেন, মনুষ্যপুত্রের মাথা রাখার জায়গাও নেই। মার্ক সুসমাচারে বলে মনুষ্যপুত্রের পৃথিবীতে পাপ ক্ষমার অধিকার আছে। আর লুক 19:10 পদে তিনি বলেন, মনুষ্যপুত্র হারানোদের খুঁজে বের করতে এবং উদ্ধার করতে এসেছেন। বারবার যিশু এই উপাধিটি নিজের জন্য ব্যবহার করেছেন। কিন্তু কেন? তিনি কি কেবল মনুষ্যপুত্রই ছিলেন? প্রথমে শুনতে তেমনই মনে হতে পারে, আর এখানে আসে সেই মুহূর্ত যা সবকিছু বদলে দেয়। ভালো করে শুনুন। প্রতিবার যখন যিশু নিজেকে মনুষ্যপুত্র বলতেন, তিনি আসলে দানিয়েল পুস্তকের একটি ভবিষ্যবাণীর দিকে ইঙ্গিত করছিলেন। দানিয়েল 7:13 এবং 14 পদে লেখা আছে, আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো, আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনিত হইলেন, আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। পুরাতন নিয়মে মেঘের ওপর আগমন এমন একটি বিষয় যা ঈশ্বরের সঙ্গেই শুধু যুক্ত। সুতরাং যখন যিশু নিজেকে বারবার মনুষ্যপুত্র বলতেন, তিনি তার পরিচয় ছোট করে দেখাচ্ছিলেন না, বরং তা প্রকাশ করছিলেন। এবং এখানেই রয়েছে সেই অসাধারণ সৌন্দর্য। মনুষ্যপুত্র উপাধিটি যিশুর দুই দিকে নিখুঁতভাবে প্রকাশ করে। এটি তার মানবত্বকে নির্দেশ করে, তিনি সত্যি একজন মানুষ হিসাবে আমাদের মধ্যে এসেছিলেন। একই সঙ্গে এটি ঈশ্বর তত্ত্বকেও নির্দেশ করে, কারণ দানিয়েলের মনুষ্যপুত্রের আছে কর্তৃত্ব, মহিমা ও অনন্ত রাজ। সম্পূর্ণ মানুষ এবং একই সঙ্গে ঐশ্বরিক কর্তৃত্ব বহনকারী একজন ব্যক্তিকে বর্ণনা করার জন্য এর চেয়ে উপযুক্ত উপাধি আর হতে পারে না। তাই জন্য যিশু যখন এই উপাধি ব্যবহার করতেন, তিনি নীরবে বলেছিলেন, আমি সেই জন যাকে দানিয়েল দেখেছিলেন, আমি সেই মনুষ্যপুত্র যিনি অনন্ত রাজ্য গ্রহণ করবেন। এবং যখন ধর্মীয় নেতারা এটি শুনেছিলেন, তারা ঠিকই বলেছিলেন যিশু যা বোঝাতে চাইছেন, এবং এই কারণে তারা তাকে নিন্দার অভিযোগ করেছিল।